প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস। এটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা শুরুর পূর্বেই আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার, কারণ বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস পরস্পর সম্পর্কযুক্ত, একে অপরের উপর নির্ভরশীল। কারণ বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট, এই যে আমাদের যে যত সকল সার্কিট আছে সমস্ত কিছুই কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রার উপরই নির্ভরশীল। বুলিয়ান অ্যালজেব্রার এই থিওরিগুলো, এই সরলীকরণগুলো অর্থাৎ এই সমীকরণগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইসটা তৈরি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি যে বুলিয়ান অ্যালজেব্রার থেকে আমাদের কি কি জানা দরকার। বুলিয়ান অ্যালজেব্রার আলোচনা শুরুর পূর্বে আমি সামান্য একটু আলোচনা করতে চাচ্ছি, প্রাথমিক যে আলোচনাটা, যে বুলিয়ান অ্যালজেব্রাটা তৈরি হলো কিভাবে, বুলিয়ান অ্যালজেব্রাটা কি, সেই বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জর্জ বুল এই অ্যালজেব্রাটা অর্থাৎ এই বীজগণিতটা আবিষ্কার করেন, আর তার নাম অনুসারেই এই অ্যালজেব্রাটার নাম হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা জর্জ বুল এইখানে সত্য আর মিথ্যা এই দুইটা শব্দের উপর ভিত্তি করে এই অ্যালজেব্রাটা তৈরি করেছে। অর্থাৎ সত্য বলতে এখানে যেমন সত্য, এটা ছিল তার যুক্তিভিত্তিক এই সমীকরণটা, অর্থাৎ এই অ্যালজেব্রাটা ছিল টোটালি যুক্তিভিত্তিক। যুক্তিভিত্তিক কেমন? যেমন তার যুক্তিটা ছিল এইরকম যে সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য, মিথ্যা যোগ মিথ্যা ইকুয়াল টু মিথ্যা, বা সত্য যোগ সত্য যোগ সত্য যোগ মিথ্যা ইকুয়াল টু সত্য। অর্থাৎ এখানে সত্য যদি একটা থাকে তার সাথে হাজারটা মিথ্যাও যদি যোগ হয় তার ফলাফল হবে সত্য। আর যদি সবগুলাই মিথ্যা হয়, যেমন মিথ্যা যোগ মিথ্যা ইকুয়াল টু মিথ্যা। কিন্তু যদি সত্যর সাথে মিথ্যা যদি গুণন করা হয়, অর্থাৎ সত্য গুণন মিথ্যা ইকুয়াল টু কিন্তু মিথ্যা। এই যে একটা যুক্তি দিয়ে সে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করে। পরবর্তীতে সত্যকে যখন এক আর মিথ্যাকে যখন শূন্য ধরা হয়, তখন এই অ্যালজেব্রাটা একটা গাণিতিক রূপ ধারণ করে, এবং সেই গাণিতিক রূপ ধারণ করার ফলেই এই যে এক আর শূন্য, এই দুইটা অর্থাৎ সত্যকে এক আর মিথ্যাকে শূন্য, এই দুইভাবে ধরার কারণে এটাকে ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা গেল। কারণ আমাদের ডিজিটাল ডিভাইস শুধুমাত্র দুইটা সিগন্যালের সাহায্যে চলে, সেটা হচ্ছে বিদ্যুৎ অন এবং বিদ্যুৎ অফ, অথবা বিদ্যুতের হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ, অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল। অর্থাৎ এক আর শূন্যকে সহজেই বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা যায়। এই জন্য যেহেতু সত্যকে ধরছে এক আর মিথ্যাকে ধরেছে শূন্য, আর এটা ধরার কারণে যখন বুলিয়ান অ্যালজেব্রা একটা গাণিতিক রূপ ধারণ করলো, আর এই যে এইখান থেকে যে অ্যালজেব্রা অর্থাৎ যে সমীকরণগুলো তৈরি করা হয়, সেই সমীকরণ ব্যবহার করেই আমাদের বিভিন্ন ডিজিটাল ডিভাইস অর্থাৎ সার্কিটগুলো তৈরি হয়। যেমন আইসিগুলো, আমাদের গুরুত্বপূর্ণ যে মোবাইল বলো, ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, যেটাই বলো, ইলেকট্রনিক যত সামগ্রী আছে, এই সামগ্রীগুলোর মধ্যে যত আইসি ব্যবহার করা হয়, সমস্ত আইসি কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রার এই সমীকরণ ব্যবহার করেই তৈরি করা। তো চলো আমরা বুলিয়ান অ্যালজেব্রা সরল করার আগে বা বুলিয়ান অ্যালজেব্রা সমাধান করার আগে আমাদের কিছু সূত্র মুখস্থ করা দরকার। সেই সূত্রগুলো একটু জেনে নিই, কী কী সূত্রগুলো আমাদের ইমার্জেন্সি, যে সূত্রগুলো জানলেই আমরা সহজেই বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করতে পারবো। তো এখানে একটা কথা বলে রাখি যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 3টি কাজ করা হয়। যেমন সাধারণ অ্যালজেব্রায় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদিতে ব্যবহার করা হয়, রুট ওভার ব্যবহার করা হয়, স্কোয়ার ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু মাত্র 3টি কাজ করা হয়। সেটা হচ্ছে যোগ, গুণন আর পূরক। আমি আবার বলছি, যোগ, গুণন এবং পূরক, এই 3টা কাজ শুধুমাত্র করা হয় বুলিয়ান অ্যালজেব্রায়। যেমন দেখো, এইখানে যোগের একটা সাইড আছে আর এই যে গুণনের আর একটা সাইড, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মৌলিক উপপাদ্য। আমাদের মৌলিক উপপাদ্য হচ্ছে 8টা। এই 8টা মৌলিক উপপাদ্য একদম নখদর্পণে রাখতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে যেন এই সূত্রগুলা আমাদের চোখের উপর যেন ভাসে। তাহলেই তোমরা কিন্তু সহজেই বুলিয়ান অ্যালজেব্রাগুলো সরল করতে পারবে। না হলে কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি তোমার ভালো মতো মুখস্থ না হয়, তুমি কখনোই বুলিয়ান অ্যালজেব্রা সরল করতে পারবে না। তবে এইখানে মনে রাখার কিছু কৌশল আছে, সহজে কীভাবে মনে রাখা যায়। যেহেতু এটা যুক্তিভিত্তিক, ওই যে সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য, মিথ্যা যোগ মিথ্যা ইকুয়াল টু মিথ্যা, বা সত্য গুণন মিথ্যা ইকুয়াল টু মিথ্যা,
এই যুক্তি দিয়ে আর এই যে চলকগুলোর মান 0 আর 1 ধরে আমরা সহজেই এটা মনে রাখতে পারবো। সেই কৌশলগুলো তোমাদের আমি দেখাবো পর্যায়ক্রমে যে কিভাবে সহজে এইগুলা মনে রাখা যায়। তাহলে প্রথমে আমরা এই 8টা মৌলিক উপাদ্য নিয়ে একটু আলোচনা করি যে এই 8টা মৌলিক উপাদ্য কিভাবে লেখা হয়েছে। দেখো এইখানে a প্লাস এ ইকুয়াল টু এ, অর্থাৎ সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য। সত্য কখনো স্কোয়ার হয় না বা 2 সত্য হয় না। 2 সত্য হলে তাহলে কি 1 সত্য দুর্বল সত্য? আমি যদি এ যোগ এ যোগ এ যোগ ইকুয়াল টু এ না লিখে যদি 3a লিখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে সত্য যোগ সত্য ইকুয়াল টু 3 সত্য। 3 সত্য বলে কথা হবে না, সত্য তো অলওয়েজ সত্য, সেটা 1 সত্যও সত্য, 1000টা সত্য হলেও সত্যই। এই যুক্তি দিয়ে এ যোগ এ ইকুয়াল টু এ, অর্থাৎ সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য, এইভাবে এই মৌলিক উপাদ্যটা সে তৈরি করে। হ্যাঁ, আমরা কেন এগুলো ব্যবহার করা হলো, এটা কিভাবে এই বুলিয়ান অ্যালজেব্রাগুলো কিভাবে আমাদের ডিজিটাল ডিভাইসে কাজে লাগে সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যখন লজিক গেটে চলে যাব তখন সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র বুঝে গেলাম যে সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য, অর্থাৎ এ যোগ এ ইকুয়াল টু এ। ঠিক আছে, আর এইখানে এ যোগ এ নট বা এ বার যেভাবে খুশি সেভাবে বলতে পারো। এই যে এর উপর একটা দাগ আছে দেখছো, এই দাগটাকে বলা হচ্ছে এ নট। এইখানে এ প্লাস এ নট ইকুয়াল টু 1 হবে। এটা আমরা প্রমাণ করে দেখাবো যে এটা এ প্লাস এ নট ইকুয়াল টু কেন 1 হয়, এটা আমরা দেখাবো। আমি এখানে আর আলোচনা করছি না, আমি এই সূত্রগুলো নিয়েই একটু পরে আলোচনায় আসছি যে এটা কীভাবে কেন হলো। এ প্লাস 1 ইকুয়াল টু 1, তোমরা এটা মনে রাখার সুবিধার্থে একটা কথা মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে 1-এর সাথে যা যোগ হবে সব 1 হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা যদি এমন হয় যে এ যোগ বি যোগ সি যোগ 1, তাহলেও তার ফলাফল 1 হবে। এ বি সি ডি এক্স ওয়াই জেড যোগ 1, তাহলেও ফলাফল 1 হবে। অর্থাৎ 1-এর সাথে যা যোগ হবে সবই 1। তুমি কথাটা এইভাবে মনে রাখার সুবিধার্থে কথাটাকে এইভাবে মনে রাখতে পারো যে 1 হচ্ছে একটা পারমাণবিক বোমা, 1-এর সাথে যে যোগ দিবে সব ভ্যানিশ, ওর আর কোনো অস্তিত্ব থাকবে না, শুধু 1টাই থেকে যাবে। এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। এই সূত্র আর এই 2 নম্বর আর 3 নম্বর সূত্র, এই 2টা সূত্র কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সরল করার সময় অনেক জায়গায় লাগবে। সুতরাং এই 2টা সিরিয়াসলি মনে রাখতে হবে। হ্যাঁ, যে এ প্লাস এ বার ইকুয়াল টু 1 আর এ প্লাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ 1-এর সাথে যা যোগ হবে সেটা 1-এর আগে পরে যেখানেই থাক, এ যোগ বি যোগ 1 যোগ সি যোগ ডি যোগ, তাহলেও ফলাফল 1। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি এখানে এ প্লাস 0 ইকুয়াল টু এ, অর্থাৎ এর সাথে 0 যোগ হওয়া মানে কিছুই যোগ হয়নি। তাহলে কিছুই যেহেতু যোগ হয়নি তাহলে এই থেকে যাবে। তুমি সূত্রটা এইভাবে মনে রাখতে পারো যে 0 যোগ হওয়া মানে যা আছে তাই। এই হচ্ছে যোগের জন্য 4টা মৌলিক উপাদ্য। এটা মনে রাখা ফরজে আইন, এটা অবশ্যই ভালো মতো মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রা সরল করতে পারবো না। এবার আসি গুণনের সাইডে। এই যে সত্য গুণন সত্য ইকুয়াল টু সত্য, এটা সত্য ধরো আর মিথ্যা ধরো, মিথ্যা গুণন মিথ্যা ইকুয়াল টু মিথ্যা, সত্য গুণন সত্য ইকুয়াল টু সত্য। আবার এখানে একে যদি মিথ্যা ধরো তাহলে মিথ্যা যোগ মিথ্যা ইকুয়াল টু কিন্তু মিথ্যা। ঠিক আছে, এটা সত্য ধরো আর মিথ্যা ধরো, যাই ধরো যোগ করলে একটাই হবে। মিথ্যাও যদি ধরো তাহলেও সেটা গুণন করলেও একই হবে, অর্থাৎ যোগ করলেও যা গুণন করলেও তাই। এখানে এ গুণন এ ইকুয়াল টু যে এ স্কোয়ার হবে। আমাদের সাধারণ অ্যালজেব্রায় কিন্তু এ গুণন এ ইকুয়াল টু এ স্কোয়ার হয়, আর এখানে 2a হতো। কিন্তু এইখানে ওই যে এটা যে যুক্তিভিত্তিক, এইখানে সত্য তো সত্যই, মিথ্যা তো মিথ্যাই, এর কোনো মিথ্যা স্কোয়ার হয় না, 2 মিথ্যাও হয় না, বা 2 সত্যও হয় না, সত্য স্কোয়ারও হয় না। এই থিওরি থেকে তোমরা এই 2টা মনে রাখবা যে 2টা সংখ্যা 2টা চলক যোগ করলে একই চলক হবে, বা একই চলক গুণন করলেও এই একটা চলকই হবে। হতে পারে এখানে এরকম যে এ বি যোগ এ বি, তাহলে ফলাফল হবে এ বি, অর্থাৎ 2টা সেম জিনিসের যোগফলও একটা, 2টা সেম জিনিসের গুণনফলও একটাই। এই 2টা সূত্র এইভাবে মনে রাখবে। আর এইখানে এই 2টা দেখো প্রায় সেম, শুধু যোগের জায়গায় গুণন। এইখানে এ যোগ এ নট ইকুয়াল টু 1 আর এ গুণন এ নট ইকুয়াল টু 0, 2টা কিন্তু একটা গুলায় যাওয়ার চান্স আছে।
এটা যেন না গুলায় তার জন্য আমি কিছু কৌশল বলবো, একটু পরে আলোচনায় আসছে, এগুলো নিয়ে প্রত্যেকটাই প্রমাণ করব, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন 0 হচ্ছে, কেন 1 হচ্ছে, ওটার গুলাবে না। আচ্ছা, এর সাথে 1 গুণন করা মানেই একটা এই হবে। ওই যে আমরা যদি একের ঘরের নামতা পড়ি, সেটা বিষয়টা কেমন হয় যে 2 আর 1 গুণন করলে কিন্তু 2 একে 2, 3 একে 3, 4 একে 4, অর্থাৎ 1 গুণন করলে যা আছে তাই হয়। অর্থাৎ এর সাথে 1 গুণন করলে এই হবে। এখানে যদি এ বি থাকতো, এ বির সাথে 1 গুণন করলে এ বি হতো। হ্যাঁ, আর এটা হচ্ছে 0-র সাথে যা গুণন করা যায় সব তো 0। এটা তো আমাদের সাধারণ নিয়ম, ওই যে সাধারণ বীজগণিতের যে নিয়ম, সেই নিয়মই ফলো করছে এটা। 0-র সাথে যা গুণন করবে সব 0। এই হচ্ছে 8টা মৌলিক উপপাদ্য। আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনায় আসছি। তার আগে আরেকটা উপপাদ্য মনে রাখা জরুরি, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এই বিভাজন উপপাদ্য, এই একটা সূত্র এখানে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো, এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এই এটা কি করবে, বি আর সি এর মধ্যে কাটি করে, অর্থাৎ গ্যাঞ্জাম বাধাই দিয়ে বি আর সিকে আলাদা করে ফেলবে। এই যে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিয়ে দুইজনের বেড়ায় দিয়ে আটকাই দিয়েছে। এই যে একটা বেড়া দিয়েছে, বেড়া দিয়ে আটকাই দিয়েছে, প্রাচীর দিয়ে আটকাই দিয়েছে। অর্থাৎ এ একবার বির সাথে বসলো, এ একবার সির সাথে যোগ হবে। এই যে বি আর সিকে বিভাজন করে দিল, এই জন্য এটার নাম হয়েছে বিভাজন উপপাদ্য। অর্থাৎ এইখানে এটা এই দুইটা চলককে পৃথক করে ফেলবে এবং মাঝখানে একটা ব্র্যাকেট হবে, গুণন হবে এখানে, আর এইদিকে যোগ হবে কিন্তু। অর্থাৎ এ একবার বির সাথে যোগ হবে, এ একবার সির সাথে যোগ হবে। এখন এইখানে বিসি যে থাকতে হবে বিষয়টা এমন না, এক্স ওয়াই জেড থাকতে পারে, সরি দুইটা চলক থাকবে, তিনটা না, এক্স ওয়াই থাকতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, হতে পারে এর উপর একটা নটও থাকতে পারে, অর্থাৎ বারও থাকতে পারে, বার থাক আর যাই থাক, চলক তো হতে পারে এরকম যে এ প্লাস বি বার সি। তাহলে কি হবে, এ বি বারের সাথে একবার যোগ হবে, এ সির সাথে একবার যোগ হবে। এই হচ্ছে ব্যাপারটা। মোট কথায় এখানে গুণন থাকতে হবে আর এখানে যোগ থাকতে হবে। এই সামনে যে চলকটাই থাক না কেন, সেই চলকটা এই দুইজনকে পৃথক করে দিবে, সেটা বার থাক আর বার না থাক, অর্থাৎ পূরক অবস্থায় থাক বা না থাক, ওটা দেখার বিষয় না, দুইজনকে আলাদা করে দিবে। এই হচ্ছে বিভাজন উপপাদ্য। আচ্ছা, এর সাথে আমাদের আর একটা ডি মর্গানের উপপাদ্য, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি হয়তো বলতে পারো, স্যার এতগুলো সূত্র মনে রাখা কি পসিবল? এটা একদমই পসিবল মনে রাখা। এটা আমি এখনই বলছি, এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। আমাদের মনে রাখার বিষয় হচ্ছে এই যে এই 8টা, এই যে 4টা 4টা 8টা আর এই একটা 9টা, এটা এখন মুখস্থ করাই দিচ্ছি তোমাদের। ডি মর্গানের উপপাদ্য দেখো এইখানে কেমন আছে, এ প্লাস বি টোটালের উপর নট, অর্থাৎ এ প্লাস বি টোটাল বার বলতে পারো বা নট বলতে পারো, যেভাবে সেভাবে বলো। এটা কি হচ্ছে, যখনই তুমি এই বারটার মাঝখান থেকে ভেঙে দিবে, এই যে এইখান থেকে মাঝখান থেকে যখন ভেঙে দিবে, তখন এই বারটা এদিক এদিক আলাদা হয়ে যাবে। এই যে এর উপর অর্ধেক চলে আসবে, বির উপর অর্ধেক চলে আসবে, আর এই যোগটা কি হবে, গুণন হয়ে যাবে। অর্থাৎ মাঝখান থেকে যখন তুমি বার ভাঙবে, তখনই যোগটা গুণন হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে যোগের পরিবর্তে গুণন যদি থাকে, তাহলে এই গুণনটা হয়ে যাবে যোগ বার ভাঙার ক্ষেত্রে। ডি মর্গানের হচ্ছে এই দুইটা সূত্র, হ্যাঁ, একটা যোগের জন্য একটা গুণনের জন্য, আলাদা আলাদা, একটা যোগের জন্য একটা গুণনের জন্য। মোট কথা তুমি এভাবে মনে রাখবা, বার তুমি ভাঙলেই চিহ্ন পরিবর্তন হবে, আর বার কিন্তু ভাঙবে এই চিহ্ন সোজা, অর্থাৎ এই যোগ বা গুণন যেখানে আছে সেই সোজা থেকে ভাঙবে, হ্যাঁ, এইখান থেকে ভাঙলেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র। তো এটাকে আর মুখস্থ রাখার দরকার আছে? শুধু এখানে মনে রাখার একটাই কথা, যে বারটা ভাঙলেই চিহ্ন পরিবর্তন হবে, আর বার টুকরা টুকরা হয়ে সবার উপর আলাদা আলাদা চলে যাবে। আবার যদি তুমি উল্টা দিক থেকে কল্পনা করো, যে বার যদি তুমি জোড়ায় লাগাতে চাও, এই বারটা যদি জোড়ায় লাগাতে চাও, তাহলে কিন্তু গুণনটা যোগ হয়ে যাবে। যেমন এটা সমান এটা, তাহলে বিষয়টা কেমন হচ্ছে, আমি বারটা জোড়ায় লাগাই দিলাম, এখানে জোড়াই লাগাই দিলে কি হচ্ছে, এই যে টোটাল একসাথে জোড়াই লেগে যাচ্ছে, আর গুণনটা তখন যোগ হয়ে যাবে। আবার যদি যোগ অবস্থা থাকে, এটা যদি জোড়াই লাগাও, তাহলে যোগটা হয়ে যাবে গুণন। দুই দিক থেকেই কথাটা বলা যেতে পারে। এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজনীয় যে সূত্রগুলা, সেই সূত্র। এই সূত্র কটা জানা থাকলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা একদমই ইজি হয়ে যাবে। আমি বারবার বলছি, এই সূত্র কয়টা আগে মুখস্থ করে নাও, ভালো মতো মুখস্থ করে নাও। মুখস্থ করে তারপরে আমার পরবর্তী ক্লাসগুলো দেখো,
এই সূত্রগুলো মুখস্থ না করে পরবর্তী ক্লাসগুলো দেখলে তোমার এক বিন্দু কাজে লাগবে না। অতএব সূত্রগুলা আগে মুখস্থ করো। পরবর্তী ক্লাস আসছে। আল্লাহ হাফেজ।